ওয়েলকাম টু হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আমি একটি সুসংবাদ নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকেই বহুদিন যাবৎ রেলওয়ে এনটিপিসি নোটিফিকেশনটির জন্য অপেক্ষা করছিলে। তো বহু প্রতীক্ষার পর আজকে রেলওয়ে অফিসিয়ালি এনটিপিসি ভ্যাকেন্সিটির অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করলো এবং তোমাদেরও অপেক্ষার অবসান ঘটলো। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে এনটিপিসি অফিসিয়াল নোটিফিকেশন যেটি এই মুহূর্তে আপডেট এলো সেটির ব্যাপারেই আলোচনা করব। ফর্ম ফিল আপ প্রসিডিওর এবং তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট ডেটস এবং এক্সাম প্রসেস এবং ফর্ম ফিল আপের কত চার্জ কী আছে যাবতীয় বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের হেল্প করবে। তো এনটিপিসি অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী যে অফিসিয়াল নোটিফিকেশনটি এসছে এটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে অফিসিয়াল পিডিএফটি আমি দিয়ে দেবো। তোমরা দেখতে পারবে এই নোটিফিকেশন অনুযায়ী আজকে তেরো তারিখে এই নোটিফিকেশনটি এসছে এবং এটার যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম ফিল আপ কালকে থেকে চালু হবে, 14/9/2024 থেকে চালু হবে, ঠিক আছে। এবং ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন এটা 13/10/2024 শেষ হবে। এরপরে কিন্তু আর ফর্ম ফিল আপ করা যাবে না। লাস্ট ডেট রয়েছে পরের মাসের 13 তারিখ, মানে এটা সেপ্টেম্বর চলছে, অক্টোবর মাসের 13 তারিখ হবে এটি লাস্ট ডেট, ঠিক আছে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করবে এই 13 তারিখের আগেই ফর্ম ফিল আপ করে নেবে। লাস্ট ডেট অবধি ওয়েট করবে না, কারণ অনেক সময় সার্ভার ডাউন থাকে, তো সে কারণে আগে থেকেই ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে, ঠিক আছে। ডেট ফর ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, ফিস পেমেন্টের একটা ডেট দেওয়া রয়েছে। তো তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখনই তো ফিস দিয়ে দেবে। সো বাস এই 3টে ডেট মনে রাখবে যে কালকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট পরের মাসের 13 তারিখ রয়েছে, পুজোর মাসে। তো এই ডেটটির মধ্যে ফর্ম ফিল আপ করে নেবে। এবার তারপরে আমরা দেখি যে নোটিফিকেশনটা যে এসছে সেখানে কি কি পোস্ট রয়েছে এনটিপিসিতে। দেখো, অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে যে পোস্টগুলি এসছে একটি হলো তার মধ্যে গুডস ট্রেন ম্যানেজার, ঠিক আছে, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টার। বেশ ভালো ভালো পোস্ট রয়েছে। যারা নন টেকনিক্যাল রেলে অ্যাপ্লাই করতে যাও কিন্তু যাদের কোনো টেকনিক্যাল স্কিল নেই বা টেকনিক্যাল কোনো কোর্স করনি, তারা নর্মাল যারা গ্র্যাজুয়েশন পাস করেছো বা 10+2 পাস করেছো তারা তোমরা এনটিপিসির এই ফর্মটিতে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই কিছু কিছু পোস্টগুলোর জন্য টাইপিং টেস্ট রয়েছে, আবার কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট নেই। তো তোমরা নিজেদের পছন্দ মতো পোস্টগুলি অ্যাপ্লাই করবে। যেমন গুডস ট্রেন ম্যানেজার এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে টাইপিং স্কিল টেস্ট রয়েছে, ঠিক আছে। এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটাতে বেসিক্যালি এটা টাইপিস্টেরই পোস্ট। সো এখানে টাইপিং স্কিল টেস্ট রয়েছে, সেকেন্ড স্টেজ সিবিটির পরে এই টাইপিং টেস্টটি হবে। এবং স্টেশন মাস্টার যে পোস্টটি রয়েছে ভীষণই একটি গুরুত্বপূর্ণ পোস্ট এবং খুব প্রেস্টিজিয়াস একটি পোস্ট। এই স্টেশন মাস্টার পোস্টটির জন্য তোমাদের স্কিল টেস্ট রয়েছে, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে। এখানে কোনো টাইপিং টেস্ট নেই, বাট একটা অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, ঠিক আছে। এবার চলো এর পরের প্রসিডিওর, এবার পরের ধাপটা দেখে নিই কীভাবে এক্সাম প্রসিডিওর কী আছে, এক্সাম প্রসেস বা সিলেকশন প্রসেস কী আছে সেটা দেখে নিই। এখানে দেখতে পারবে রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে বলা আছে। রিক্রুটমেন্ট প্রসেস কী আছে, অনলি সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার কথা বলা আছে। প্রথমে হচ্ছিল কি স্টেজ 1 এক্সাম, ঠিক আছে, স্টেজ ওয়ান এবং তারপরে স্টেজ 2 এবং তারপরে রয়েছে কম্পিউটার টেস্ট বা স্কিল টেস্ট। ও যা বললাম আমি একটু আগে, প্রথমে সিবিটি 1 হবে, তারপর সিবিটি 2 হবে এবং তারপর রয়েছে টাইপিং স্কিল টেস্ট এবং কম্পিউটার টেস্ট। যার যেটা পোস্ট তোমরা অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী তোমাদের টাইপিং এবং স্কিল টেস্ট দিতে হবে।
এবার দেখো, ফার্স্টে সিবিটি ওয়ান। এবার সিবিটি ওয়ানে কী কী বলা আছে? সিবিটি ওয়ানে তোমাদের ডিউরেশন অফ এক্সাম বলা হয়েছে 90 মিনিটের কথা বলা আছে, 90 মিনিট এক্সাম হবে। সেখানে তোমাদের কী কী থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বরে, ম্যাথমেটিক্স থাকবে 30 নম্বরের, এবং জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং থাকবে 30 মার্কসের। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স থাকবে 100, টোটাল নাম্বার 100 নাম্বার অফ কোশ্চেন থাকবে, এবং 90 মিনিটের পরীক্ষা হবে। এবং যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড রয়েছে, তাদের জন্য 120 মিনিটের এক্সাম। ওকে, সিবিটি ওয়ানে যদি তোমরা সিলেক্ট হয়ে যাও, তারপর তোমাদের দ্য ক্যান্ডিডেট হু আর শর্টলিস্টেড ফর সেকেন্ড স্টেজ সিবিটি অ্যাভেলিং দ্য রিজার্ভেশন বেনিফিট অফ সামথিং লেখা আছে। তো তোমরা যারা সিবিটি ওয়ানে ক্লিয়ার করো, তাদের সিবিটি টুতে তাদের ডাকা হবে। এবং সিবিটি টুতে কীভাবে এক্সাম হবে, এক্সাম প্রসিডিওর কী আছে আমি বলে দিচ্ছি, এবং প্যাটার্ন অফ কোশ্চেন কী আছে সেটা বলে দিচ্ছি। এখানে লেখা রয়েছে এক্সাম ডিউরেশন হবে 90 মিনিটের এক্সাম ডিউরেশন হবে। সিবিটি টু জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে 50 থাকবে, ম্যাথমেটিক্স থেকে 35 থাকবে, এবং জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিং থেকে 35 থাকবে, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন 120টা কোশ্চেন থাকবে। ঠিক আছে। আর এখানে ম্যাথমেটিক্স বলতে এখানে ইংলিশ কোনো সাবজেক্ট থাকে না, তবে ম্যাথমেটিক্স বলতে এখানে ম্যাথমেটিক্স বলতে শুধু এখানে অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিক দুটোর কথাই কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, দুটোই তোমাদের ভালো মতো করতে হবে, 90 মিনিটের এক্সাম। এবং সিবিটি টু যারা ক্লিয়ার করে নেবে, তারপর তোমাদের হবে টাইপিং টেস্ট। এবার টাইপিং টেস্ট কাদের হবে? যারা ওই রেসপেক্টিভ পোস্টটাতে অ্যাপ্লাই করেছে যেখানে টাইপিং টেস্ট জরুরি রয়েছে, তাদেরই টাইপিং টেস্ট হবে। এবং যারা স্টেশন মাস্টারে অ্যাপ্লাই করেছে, তাদের জন্য কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে। ওকে, চলো তারপর দেখে নিই ফর্ম ফিল আপের কত চার্জ আছে, ফর্ম ফিল আপে কত চার্জ লাগবে ফর্ম ফিল আপ করার সময়। তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের ফর্ম ফিল আপের জন্য 500 লাগবে। ঠিক আছে, 500 করে লাগবে। এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, তাদের 250 করে লাগবে। এই হচ্ছে তোমাদের হলো গিয়ে ফর্ম ফিল আপ চার্জেস। এবং মোড অফ পেমেন্ট কী রয়েছে? মোড অফ পেমেন্ট অনলাইন রয়েছে, ইউপিআই থ্রুতে তোমরা পেমেন্ট করতে পারো। তো আমি চেষ্টা করব পরে আরেকটি ভিডিও নিয়ে আসতে, কীভাবে ফর্ম ফিল আপ প্রসিডিওর রয়েছে সেখানে আমি দেখিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এরপর দেখিয়ে দিচ্ছি কীভাবে কোন ওয়েবসাইটে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। দেখো, এখানে তোমাদের বিভিন্ন আরআরবির যে জোনগুলো, আহমেদাবাদ, আজমির, প্রয়াগরাজ, বিভিন্ন যে আরআরবি জোনসগুলো রয়েছে, তাদের রেসপেক্টিভ ওয়েবসাইট রয়েছে। তোমাদের সেই ওয়েবসাইটগুলোতে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে টোটাল পিডিএফটা রয়েছে, অফিসিয়াল পিডিএফ, আমি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আশা করি তোমাদের হেল্প করতে পারলাম। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।